কম্প্রেসার ফিটিং বা লাগানোর আগে করণীয়। ১. প্রথমত দেখতে হবে কি কারণে কম্প্রেসারটি নষ্ট হয়েছে, সেই কারণটি উদ্ঘাটন করতে হবে। কারণটি উদ্ঘাটন করে তার প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. এই প্রক্রিয়ায় প্রথমে দেখতে হবে ইনডোর ও আউটডোরের কোথাও কোনো লিক বা ছিদ্র আছে কিনা। লিক বা ছিদ্র থাকলে তা নিরসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. তারপর দেখতে হবে ইনডোর ও আউটডোরের কোথাও ব্লক আছে কিনা। ব্লক থাকলে তা নিরসনের ব্যবস্থা নিতে হবে। ব্লক নিরসন না করে কম্প্রেসর লাগালে কম্প্রেসরটি প্রচণ্ড গরম হয়ে 10 থেকে 30 মিনিট পরপর টিপ করবে বা বন্ধ হয়ে যাবে। ৪. কম্প্রেসর ফিটিং এর কাজ শুরু করার পূর্বে ইনডোর বা আউটডোর ভালো করে সার্ভিসিং করে নিতে হবে। সার্ভিসিং করার পরে ইনডোর এবং আউটডোর নাইট্রোজেন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে ইনডোর এবং আউটডোরের ভিতরে কোনো প্রকার ময়লা বা তরল পদার্থ না থাকে। ময়লা বা তরল পদার্থ থাকলে তা কম্প্রেসরটির ভিতরে গিয়ে কম্প্রেসরটি নষ্ট করে ফেলতে পারে। ভিতরে ময়লা অবস্থায় কম্প্রেসরটি চলতে থাকলে কয়েকদিন পরে কম্প্রেসরটি নষ্ট হয়ে যায়। ৫. কম্প্রেসরের টার্মিনাল ক্লিপ ও কেবল চেক করতে হবে। নতুন কম্প্রেসর লাগানোর সময় ক্লিপ ও কেবল পরিবর্তন করতে হবে। ৬. ক্যাপিলারি অবশ্যই পরিবর্তন করতে হবে। ৭. স্টেইনার বা ডায়ার অবশ্যই পরিবর্তন করতে হবে। ৮. পুরাতন ক্যাপাসিটর পরিবর্তন করে নতুন ক্যাপাসিটর লাগাতে হবে। ৯. সাকশন ও ডিসচার্জ পাইপ ঝালাই করার সময় অক্সিজেন সিলিন্ডার দিয়ে ঝালাই করা উত্তম। ছোট টর্চ দিয়ে ঝালাই করার সময় খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত সময় নিয়ে ঝালাই করলে কম্প্রেসারের ভিতর ছোট ছোট যে পার্টসগুলো আছে সেগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট টর্চ দিয়ে ঝালাই না করলেই ভালো। ১০. গ্যাস রিফিল করা একটি গুরুত্বপূর্ণ কাজ। গ্যাস রিফিল যদি ঠিকমতো না হয় তাহলে কম্প্রেসর নষ্ট হয়ে যেতে পারে। তাই গ্যাস রিফিল করার সময় ধীরে ধীরে গ্যাস এর প্রেসার বাড়াতে হবে এবং সঠিক মাত্রায় গ্যাস রিফিল করতে হবে। গ্যাস সঠিক মাত্রায় রিফিল না করলে ঠিকমতো ঠান্ডা নামবে না। সুতরাং উপরোক্ত বর্ণনা অনুযায়ী আমরা যদি সঠিকভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পারি তাহলেই ইনশা আল্লাহ আশা করা যায় কম্প্রেসার ঠিকভাবে কাজ করবে এবং আপনি এর সুফল পাবেন। পরিশেষে কুল অ্যান্ড ফ্রেশ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। ঠান্ডায় থাকুন, সতেজ হন। কুল অ্যান্ড ফ্রেশ এর সাথে থাকুন।